अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यिदना व नबियना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़रना फ़ी बुयूतिकुन्ना वला तबर्रजना तबर्रुजल जाहिलिय्यतिल ऊला। वक़ाल तआला अल-यौम नख्तिमु अला अफ़वाहिहिम व तुकल्लिमुना अयदीहिम व तशहदु अर्जुलुहुम बिमा कानू यक्सिबून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। मोहब्बत पढ़ो का अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो। कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो। नजर मुझ पर करम का हो। मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। ঐতিহ্যবাহী
মৌলভীবাজার বড় খাফন যুব সমাজের উদ্যোগে মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ সাহেব, আল্লাহ হযরত মৌলানা হাফিজ, আল্লাহ হযরত মৌলানা হারিস আলী আল কাদরি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতি এক মাহফিল বেহেশতের বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। মন খান খুশি করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে আপনার সামনে বড় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। ইনশাআল্লাহ আমার পরেও আরো মুআজ্জাজ মেহমান হলে কথা হইবা। সবচেয়ে বেশি খুশি লাগে যে প্রত্যেক উলামায়ে হযরতুল্লাহ গিয়ে একটা বিষয় আমার বন্ধু হলে ঠিক করিয়া খুব সুবিধা করিয়া দিছেন। আশা করি একটা ব্যাপার বারবার আলোচনা তাইতো নাই, একটা খুবই একটা সুন্দর বিষয়। বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরা বড় মায়া করছেন যে সময় আমরা এই মুবারক মাহফিল বেহেশতের বাগানো বইছি। এই সময় বহুত মানুষ ইচ্ছায় অনিচ্ছায় গুনার কাজের মাঝে লিপ্ত আছে, ঠিক নি না? ঠিক না? এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমা হল বন্ধু এবার টাইম হইছে না। সিনেমা যে জায়গাতে আছে আশা করি এখনো চলেনি না, চলেন না। মাতকা কেউ ডরাই না জানো, আল্লাহরে একটু ডরাই মাতকা। বাংলাদেশে যদি সিনেমা দেখাতে সিনেমার টাইম এখন আছে না বন্ধ হয়ে গেছে, চলে। ও মৌলভীবাজার মাশাআল্লাহ যে সুপ দেখি শহীদ মিনারের বাদি ইয়াহুম সুপ চলে। জি আপনারা বইছেন, বড় খুশি হয়েছি, কিন্তু দয়া করে যদি একটু এখান হইয়া বইতাতে দোয়া করলাম। দেখো একটু কষ্ট হয় না, দয়া করি এখান হইয়া বুক। ও ভীষণের মুরব্বী বাবা হল আল্লাহ আস্তে একটু সামনে আঁক, আপনারা সামনে আওয়ার দরকার, আল্লাহর আস্তে হজরতটা সামনে আঁক। মা বই নকলারে হইয়ার খাম খাত যদি তাকে উঠে আল্লাহর আস্তে 1 ঘন্টার লাগি শুনাও আই হল বই নহল একজোড়া তা খাম কাজ খান তুই আর মাইকে দিয়ে একজোড়া খেয়াল করতে হইব। কারণ আমারে আমার ভাই আনতে যে বিষয় দিয়েছেন ইন কিছু মাত কিছু কথা হল জরুরি মহিলা হলের উদ্দেশ্যে আইব নাকি তা চাও। আমি আগে কমাচ্ছি আর আমার কিন্তু এই বিষয়টা দিয়াতে খাইছে না, নাইলে আমার অন্য বিষয় ইচ্ছা আছে। মাত বুঝাইতে পারছি না। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমরা বড় ভাগ্যবান, কারণ আল্লাহ সৃষ্টির যত জিনিস তৈরি করছেন প্রত্যেকটা জিনিসটি আল্লাহ হুকুম দিয়ে সৃষ্টি করছে। কোন ওই যাও ফাইয়াকুন, সাথে সাথে ও নিয়ামত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানুষ জাতিরে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। হওয়া যায় না? বড় করে কন্যা সুবহানাল্লাহ। মানুষ জাতিরে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছে। নারী সৃষ্টির আল্লাহ সবচেয়ে দামি সৃষ্টি বানাইছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আবার এই জাতিরে আল্লাহ সবচেয়ে সুন্দর করিয়ে বানাইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর। আবার এই জাতিরে আল্লাহ নেতৃত্বের অধিকারী হইয়া বানাইছে, সুবহানাল্লাহ। কইনা দুনিয়াত বানাইবার আগে আল্লাহ এই জাতিরে সম্মানী বানাইছে, সুবহানাল্লাহ। ও সব কিছু মিলাইয়া শেষ কথা হইল যে এই জাতিরে আল্লাহ বেহেশতি ওইবার লাগি সব সুবিধা আল্লাহ দান করে লাইছে, বড় করে কইনা সুবহানাল্লাহ। আমার ভাই হল আমরা যে জায়গাতে বইছি আল্লামা সুয়ুতি তান কিতাব বড় সুন্দর করিয়া মুমিন মুসলমান যে জায়গাত বইয়া আল্লাহর নামের জিকির করে এই জায়গার মাটি এই মানুষের পক্ষে সাক্ষী হয়ে যায়।
মুমিন মুসলমান নামাজে যাওয়ার পথে যত জায়গার উঠে জমিন ভাও রাখিয়া আটিয়া যায়, ই জায়গা ই মাটি সাক্ষী হয়ে যায়। মরার বাদে এই মানুষের পক্ষে আল্লাহর কোর্টে সাক্ষী দিয়ে যে আল্লাহ আমি মাটিয়ে সাক্ষী দিয়ে আর তোমার গুলামে আমি মাটির উঠে বইয়া তসবিহ করছি। বুঝাইতে পারছি এর দামরা বড় দামি, আমরার বড় দাম। আমরা যখন হক কথা কই, সৎ কথা কই, হাসা কথা কই, সঠিকভাবে জীবনযাপন করার যাই, আমরার মুখর জবানের লগে আল্লাহর আসমান তুনে রহমত জমিনে নাযিল। সুবহানাল্লাহ। আমরার বড় দাম যদি আমরা সত্যিকার আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া রোজা মাসের রোজা পালন করি, সারাদিন মুখর মাঝে জব্দ থাকার কারণে যে দুর্গন্ধ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন এই মুখর দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে আরো দামি বনে যায়। এলে আমরা দাম আছে নি সামনে মাতকা দাম আছে নি আছে। আল্লাহ আমরা সব দিক থেকে ভাগ্যবান বানাইছে। জুরে একবার তো মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমরা সব দিক থেকে আমরা দামি, আবার হোক আলহামদুলিল্লাহ। ও দামি যেন এন লাগে কিছু পরীক্ষা, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। আর মাতা সাগরী গুজরাট বুঝতা, কারণ চিল্লানির আর খানা দরিয়া টান দিবার হইলে আন্দাজে না বুঝাইয়া দুম টান দিতাম পারেন, কিছু বুঝতাম না, কিন্তু বুঝতেই। আজকে বড় বিষয় আর সাবজেক্টে আর বাস্তবতায় বড় মিলছে রে ভাই। আল্লাহ যদি তৌফিক দেন কিছু কই একটু শক্ত হইয়া বইতে নাকি দা। নবীজি ফরমায়েন দুনিয়া হইল মুমিনের লাগি কইলা না জেলখানা, হোকা দুনিয়া হইল মুমিনের লাগি, আবার হোকা দুনিয়া মুমিনের লাগি। ও জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। আব্দুল্লাহ দে কইরা না, নবীয়ে কইছে, রাসূলে ফরমাইছেন দুনিয়া হইল আমার উম্মত মুমিনের লাগি জেলখানা, কাফিরের লাগি জান্নাত। কাফিরের লাগি আমরা জানি যে জান্নাতের ভিতরে কোনো কিছু খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই। মনে যেটা চাইব একটা বন্দায় পাইব, একটা বন্দায় পাইব, যেটা চাইব আওটা পাইব, দেখো চাইতো না আওটা পাইব। আসমানে দি উড়িয়া যার ফাঁকি বন্দার মনের ভিতরে আইছে অত সুন্দর ফাঁকি, দুনিয়ার ডুবি পাখি, দুনিয়ার বদ পাখি, দুনিয়ার অমুক পাখি অমুক পাখি খাইতে কত মজা, জান্নাতের এই সুন্দর পাখি না জানি কত মজা। মনের ভিতরে কল্পনা তাইবার আগে আগে এমনিতেই আল্লাহর হুকুমে একটা জান্নাতি চুলাত পাক হইয়া আপনার সামনে বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব বন্দায় বুক করতো, অভাব মনে করবো নি? সুন্দর অভাব নাই, শান্তির অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। কিন্তু জেলখানার ভিতরে মানুষে হাজারো ইচ্ছা করিয়াও যেটা মনে চায় ইচ্ছা করতেও পারে না, যেটা জানে হয় ইটা খাইতেও পারে না, জেলা জানে হয় ইলা হুততেও পারে না, জেলা মনে হয় ইলা চলতো আরে নি চাব। কারণ কিটা তাই না আসামি, আল্লাহ হস্তে মাতো তাই না আসামি, তাই না আসামি তান বেলা একটা আইন নির্ধারণ করিয়া রাখা হইছে। তাইন থাকতে হইলে নির্ধারিত গণ্ডির ভিতরে দেয়ালের ভিতরে থাকতে হইব, ঘুমাইতে হইলে জেলার হুকুম অনুযায়ী ঘুমাইতে হইব, কাপড় পিনতে হইলে জেলার কাপড় হুকুম অনুযায়ী কাপড় পিনতে হইব, খাইতে হইলে জেলারে যে খানি দিবা ও খানি মাতো কোয়া। তান ইচ্ছা মতো চলবার কোন সুযোগ তান স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। মাশাআল্লাহ, আমি আশা করি আর আপনারা আমার মাত বুঝরা আলহামদুলিল্লাহ। একজন মুমিনের লাগি নবী ফরমাইছেন দুনিয়া জেলখানা, আর আমরা দুনিয়ার বাস্তবতা দেখি জেলখানাত কোনো আসামি গেলে তাই যেন জেলারে জেলর মালিকে বা জেলর যারা আইন প্রণেতা গুলো আছেন যারা জেল চালাইরা
এরা যেন রাখাইন, এরা যেন হুতাইন, এরা যেন বিন্দাইন, জেলা খাবাইন ও হুকুম মানিয়া জেলা জেলিয়া চলতে বাধ্য। যদি উল্টামি উস্তামি করেন তে জেলার একটু শান্তিতে রাখবো তো না গোল্লা দিব মাতকা। উল্টামি উস্তামি করলে জেলার ভিতরে শান্তি থাকবানি, ডান্ডা বেড়ি লাগাই জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আশা করব আমার ও পর্যন্ত ও কথা অন্য লাল ফ্লেক টাঙ্গাইয়া তৈলাম। আল্লাহ যদি তৌফিক দেনতে ফিরিয়া ওই একেবারে শ্রীমঙ্গল সিলেট প্রেসিডেন্ট যেটা ঘুরাই আর বারো না আইতাম, দোয়া করেন মনে থাকবো তো। যুবক ভাই মনে রাখতে হইব, ওখানে তুই গেছি আমি জিকাইম, কিন্তু ওখানে ফিরিয়া জিকাইলে আমার কইতে হইব কোন জায়গা তুই গেছি, মনে থাকবে তো ইনশাল্লাহ। ফোর্দা শব্দটা গীতা আল্লাহ আস্তে জুড়ে মা তোকা শব্দটা মা অকলরে কইয়ার বই নাইন তোরে কইয়ার আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া মাইকে দিয়ে ওরা খেয়াল শব্দ হইল ফোর্দা। আমারে খোয়া হইছে পর্দার গুরুত্ব ও ফজিলত। পর্দার গুরুত্ব, গুরুত্ব বুঝেন তো? গুরুত্ব মনোযোগ, দয়া করে একেবারে গভীর মনোযোগ দিতে। পর্দার গুরুত্ব কতটুকু? পয়লা পর্দা কিতা গান বুঝি? পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া রাখা, লুকাইয়া রাখা, চক্ষুর আড়াল করা। ও যে গানের নাম হইল সাইড পর্দা মাতকা। ও তো গানের নাম কিতা? সাইড পর্দা। ইগান কিতার লাগি দেওয়া হইছে ইবাই দিয়ে আর মানুষে বাতারে চাইতা না, হিবাই তো নাকি ইবাই ডাইরেক্ট দেখতা না, বাতাসও বন্ধ থাকত মাতুই না নেওয়া চাও। অর্থাৎ যে জিনিস দি দেখতারে চক্ষুর আড়াল করা হয় ওটারে কয় পর্দা। ডাকিয়া রাখা, গুড়িয়া রাখা, লুকাইয়া রাখা পর্দা। ইসলামী শরীয়তের পরিভাষায় পর্দা বলতে কি বুঝি? বলে যে জিনিস দ্বারা একজন মুমিন মুসলমানে আল্লাহর গুলাম নবীর উম্মতে ইসলামী শরীয়ত মোতাবিক তার সতরে ডাকিয়া আল্লাহর ফরজ বিধান মতো জীবন চালায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কথার মাঝে বড় শক্ত এক কথা আড়াই দিছি, বুঝিয়া থাকলে আশা করি রাখতে পারি। যে মুমিন মুসলমানে তার সতরে ডাকিয়া রাখতে গিয়া আল্লাহর ফরজ বিধান রে পালন করে। সুবহানাল্লাহ। নমাজ পড়া কিতা মাতকা? পাঁচ ওয়াক্ত নামাজ কিতা? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, শর্ত ছাড়া ফরজ। মুমিন বঞ্চন নামাজ পড়তে হইব, মুমিন হইছেন রোজা রাখতে হইব। যদি মুমিন হইয়া থাকেন না নেশাবর মালিক হইন তে আপনি হজ করতে, সম্পদের মালিক হইন তে আপনার উপরে যাকাত। কিন্তু এই দুইটার শর্ত নাই, এই দুইটা শর্ত লাগাইলাছে, এই দুইটার কোনো শর্ত নাই। যেমনি ভাবে নামাজের লগে কোনো শর্ত নাই। আপনি ইমানদার নামাজ পড়া লাগবে, আপনি ইমানদার রোজা রাখা লাগবে, আপনি ইমানদার ও পর্যন্ত সম্পদের মালিক হইছেন বার্তনে মক্কাত আরফাত গিয়া গুরিয়া শান্তি মাতায় বাড়ি পর্যন্ত ফিরিয়া আইতা পারবা, এই সম্পদের মালিক হই গেছেন, তখন আপনার উপরে হজ ফরজ। হজ ফরজ আর নাইলে হজ ফরজ নাই। যেমনি ভাবে নামাজও কোনো শর্ত ছাড়া ফরজ, যেমনি ভাবে রোজা রাখার শর্ত ছাড়া ফরজ, ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমান, একজন মুমিন মুসলমান নরনারীর উপরে, পুরুষ মহিলার উপরে, বালেগ বালিকা পুরুষ মহিলার উপরে আল্লাহ পর্দারেও ফরজ বড় করে কইতে গো সুবহানাল্লাহ। ফরজ তরক করা কবিরা গুনাহ। ছাত্র বন্ধু হলে ওরা তা বুঝিয়ে বা একদিন কামে লাগতে পারে। ফরজ তরক করা মাতকা, ফরজ ছাড়া কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ মানে কবিরুন বড় গুনাহ, গুনাহ অর্থাৎ বড় গুনাহ, যে গুনাহ মাফ হয় না খালিস তওবা ছাড়া। খালি তওবা না, খালিস
কুরআন শরীফের ভাষায় তাওবাতুন নাসুহা, একেবারে অন্তর সাফ করিয়া তওবা করা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হয়। নামাজ চাললে কবিরা গুনাহ মাপ পাইতে হইলে কবিরা গুনাহ তনে খালিস তওবা করতে হইব। রোজা ছাড়া কবিরা গুনাহ মাপ পাইতে হইলে খালিস তওবা করতে হইব। ঠিক তেমনি ভাবে পুরুষ মহিলা যদি মুমিন হইয়া থাকেন, মুসলমান হইয়া থাকেন, তে তানাফরে পর্দা করা ফরজ। ইচ্ছায় অনিচ্ছায় ছাড়বা, কবিরা গুনার আসামি মাপ পাইতে হইলে তওবা করতে। কিছুটা হইলেও গুরুত্ব বুঝাইতে পারিয়া নিসাম মাত্তা নাই, কিছুটা হইলেও গুরুত্ব বুঝাইতে পারিয়া। ক্ষেত্র বিশেষ নামাজের গুরুত্ব বেশি, কারণ নবীজি অন্য হাদিসে কইছেন, একটু আগে আমার আগে মাওলানা সাহেব কইয়া গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বিভিন্ন নমুনায় নামাজের গুরুত্ব বাড়ছে। কিন্তু যদি একজন মুমিন মুসলমানের জীবনে নামাজ ছাড়ে, তাইলে এই মানুষটা তওবা করিয়া মাপ পাইলিলে তার মামলা ইনো ডিসমিস, ইনো শেষ হয়ে গেছে। কথা বুঝুন, আল্লাহর কাছে মাপ পাইলিছে, হয়তো হে জান্নাতি বনি গেছে। রোজা ছাড়ছে, তওবা করছে, মাপ পাইলিছে, মামলা শেষ হয়ে গেছে। আল্লাহ চাহে তো মাপ পাইয়া জান্নাতি হয়ে গেছে। কিন্তু যদি কোন পুরুষ মহিলা আল্লাহর বান্দা বান্দী যদি ইচ্ছাকৃতভাবে পর্দার খেলাফ করে, পর্দা ছাড়ে, তাইলে এইসব পুরুষ মহিলা, এইসব মুমিন মুসলমান বেটাইন বেটিনতে তওবা করলে হয়তো আল্লাহ মাফ করিয়া দিলাইতে পারে, মাফ পাইলিতে পারে। কিন্তু তওবা করিয়া মাফ পাইলিলেও ই মামলাইলো শেষ হয় না। ই মামলার কিছু একটা অ্যাকশন, রিঅ্যাকশন, বুঝেন নি? অ্যাকশন ককা, অ্যাকশন রিঅ্যাকশন, প্রভাব। মাতকা দয়া করে প্রভাব বুঝেন। আপনি গোলাপ জলের বোতল আনছেন বাজার তনে লইয়া, আত্তরের বোতল আনছেন বাজার তনে লইয়া, বালা আত্তরিগু ব্যবহার করিয়া বোতলিগু দই লিছেন। এর বাদেও বোতলিগু নাকর গুড়িত নিলে কিছু গ্রান করেনি, মাত্তা নাই। এগুলো আত্তর রইছে নি? জি না। আত্তর শেষ করিয়া দই লিছেন, আত্তর শেষ করিয়া দই লিছেন। এর বাদেও এগুলো একটা প্রভাব। আল্লাহ সে মাতকা এগুলো একটা প্রভাব। মাশাআল্লাহ। নামাজ চাললে মামলা খালিজ হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, আপনি তওবা করছেন, আল্লাহ মুক্ত করিয়ে দিয়েছে, হয়তো আপনি জান্নাতি হবেন। রোজা ছাড়ছেন, তওবা করছেন, মাপ পাইলিছেন, আপনি আল্লাহর কাছে ছুটি গেছেন, হয়তো জান্নাতি। ঠিক তেমনি ভাবে পর্দা ছাড়ছেন, আল্লাহ মাফ করিয়ে দিয়েছে, হয়তো আপনি জান্নাতি হই যাবা। কিন্তু এগুলো একটা প্রভাব রয়ে যায়। প্রভাবটা কিটা একটু জানার দরকার আছে। আমার যে ভাই, আমার যে বইনে সময় মতো বেফরদামি করছে, এই যে সময় ইসলামের বিধান লঙ্ঘন করিয়া ইচ্ছা মতো তান শরীর দেখাইয়া চলছে, এই সময় তান শরীরে দিয়ে আমার মতো অনেক যুবকে চাইছে, বহুত ভালো মানুষে চাইছে, বহুত খারাপ মানুষেও আল্লাহ সে মাতকা চাইছে নি? যে চাইছে বেশিরভাগে খারাপ নজরে চাইছে। স্বীকার করুক। কোন সুন্দরী বইন রাস্তা বা আটিয়া গেলে, কোন মা আটিয়া গেলে, যদি এই নিচ্ছা অনিচ্ছা সৌন্দর্য প্রদর্শন করিয়া যায়, সৌন্দর্য দেখাইয়া যদি আটইনতে, তাইনি দেখানির কারণে প্রথমত তাইন আল্লাহর কৌটো নিজে একজন আসামি সাজিছেন। আমরা যারারে তাইন সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করছেন, আমরারও আসামি সাজাইছেন। কি জাত আসামি? কবিরা গুনার দায় আসামি। কি জাত আসামি? জিনার গুনার দায় আসামি। নাউজুবিল্লাহ। তাই নিজে হইছেন জিনাকারিনী। যে যুবকে, যে মুসলমান পুরুষে বারবার দেখিয়া তান সৌন্দর্য উপভোগ করছেন, এই নইছেন জিনাকুর। নাউজুবিল্লাহ। ও সাওয়ার মধ্য দিয়া খালি গুনাহগার হইয়া শেষ নাই। আমার বন্ধু সকল কথা কান খুব গুরুত্ব দিয়া বুঝুক, কারণ গুরুত্ব আমার বুঝাইবার তৌফিক নাই। এর বাদে আমি চেষ্টা করি। এই সাওয়ার কারণে আপনারা ইকান আশা করি বিশ্বাস করেন বা ইকান শিকার আইন, মানুষের চাওয়ার মাঝে শক্তি আছে নি না নাই? মাতক
মানুষের চক্ষুর যাওয়ার মাঝে দুই জাত শক্তি, এক শক্তি হইল বালা শক্তি আর এক শক্তি হইল খারাপ শক্তি। কোন মানুষের চক্ষুর সামনে গিয়া কোন মানুষ পড়লে যদি এই বালা নজরে চাইলাই তে একজন জিরো মানুষকে মুহূর্তের মাঝে আল্লাহ হিরো বানাইয়া দিতে পারে। বিশ্বাস রাখেন তো? দয়া করে মাত্রকা বিশ্বাস রাখেন তো? একেবারে নবী থেকে শুরু করি একেবারে আল্লাহর মকবুল ওলি পর্যন্ত এই বিষয়টার একেবারে সুন্দর করে দেখাই যায়। যেমনি ভাবে আল্লাহর একজন মকবুল বান্দার খানদান, একজন মকবুল বান্দার খানদান পয়গাম্বর থেকে শুরু করিয়া সাহাবী তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল হক্কানি একজন ওলি আল্লাহর দরবার অথবা একজন পরহেজগার আল্লাহওয়ালা মা বাবার সামনে তার সন্তানের চেহারা যদি আল্লাহ দয়া করিলেন আর মায়ের সন্তানের চেহারা বাদি চাইয়া নেক নজর চাইয়া যদি দোয়া করেন বিশ্বাস রাখতে পারেন সেকেন্ডের ভিতরে তীর দণ্ডনে ছুটিয়া গেলে ফিরত আইতে না পারে, কিন্তু আল্লাহর বান্দার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাইলে যাওয়ার মাঝে পাওয়ার আছে, মাত্রা নাই। ইকান বুঝাই তইলে আরে ওজরা করে দি যাই মানুষের দেখার মাঝে বেশ কম আছে, মাত্রা নাই। মানুষের চোখ সমান তো? আপনার আমার চোখ শাহজালালের চোখের সমান নাই কেন না হইতো? খুব সমান। কোন বাপর বেটা কইতে পারবা সমান? কোন বাপর বেটা সম্ভব হইল? মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি চোখ আর আমার চোখ সমান? বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের চোখ আমার চোখ সমান? জি না। নবীর সাহাবী ওগুলোর চোখ আর আমার চোখ সমান? জি না। পয়গম্বর ওগুলোর চোখ আর আমরার চোখ সমান? জি না। আমার নবীর চক্ষু মুবারক আর দুনিয়ার तमाम সৃষ্টি জগতের মানুষের চক্ষু সমান না বেশ সমান? আসমান জমিন, আসমান জমিন তো বা হযরতে ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাঝে জীবনীর মাঝে আনয় মুজাদ্দিদ আল-ফেসানি সাহেব আল্লাহর ওলিয়ে ফরমাইন আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দান করছে আমি জমিনে বইয়া নিচে দি নজর করলে আল্লাহর সৃষ্টির নিচে কি তা আছে আমি দেখতাম। চৌকি আমারে কইলে পর্দার গলাত কিতা কইতাম পারতাম না, মাতই না। আল্লাহর ওলিয়ে ফরমাইন আমি জমিনে বইয়া আসমানের দিকে নজর করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহ আমার চক্ষুর পর্দা উঠে গেল। শাহজালাল সাহেব দিল্লিতে যখন হযরতে খাজা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবার তনে যেই দিন দাওয়াত খাইয়া বিদায় লইয়া আইতা বিদায়ের প্রাক্কালে আল্লাহর ওলিয়ে হযরতে নিজামউদ্দিন আউলিয়া এক আলোচনার মাঝখানে আনছিলা ভাই একটা বিষয় শুনছো নি কিতা বলে গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে, সেই রাজ্যতে একজন মুসলমানের 7 দিনের বাচ্চারে কতল করা হইছে আর তার বাবার ডাইন হাতে খাটিয়া ফেলাইছে। অনেক হযরতে নিজামউদ্দিন আউলিয়ার মুক্ত নেই কথা উনার বাদে শাহজালাল সাহেব জিজ্ঞাসা ই মুসলমানের প্রতিশোধ লওয়াত কেউ গেছলানি বলে সুলতান ফিরোজ শাহর নেতৃত্বে 2 বার মানুষ পাঠাই লইছে জাদুবিদ্যার গেছে এরা পরাজিত হইয়া ফিরিয়া আইছেন। মাত্র কয়েকদিন আগে সুলতান নাসির উদ্দিন সিপাহসালার নেতৃত্বে 55 জন মুসলমান লইয়া এই নকল রওনা দিছেন সেই গৌড় রাজ্যের উদ্দেশ্যে। শাহজালাল সাহেব উঠে কইলে আপনি আমার লাগি দোয়া করেন জান আমিও সেই পথে রওনা দিলাম, আল্লাহ যেন নাসির উদ্দিনের লগে আমারে মিলাইয়া দেন আর এক লগে গিয়ে নাফরমানের বিরুদ্ধে খাড়া হই। বিদায় লইবার সময় সুরমা কালার এক জোড়া কবুতর জিতা চকুর ভাওয়ার সুরমা কালার এক জোড়া কবুতর দিলা শাহজালাল সাহেব নিজামউদ্দিন আল্লাহর ওলিয়ে রাখিল্লা রাখিয়া তানে সাথীর কাছে দিয়া কইলা বগুন রাখিয়া এই প্রশ্ন করিয়া বই গেলা হুজুর দুনিয়ার মানুষে দাওয়াত খাওয়াইয়া মেহমান রে কিছু দান করলে হাদিয়া দিলে মানুষে দে ফিন্দার লাগে খাইবার লাগে তাই নি জিতা কবুতর একজোড়া দিয়া এই মুসিবতে ওলাই লাগে না এখন ইগুন কইতে হাসাও মুসিবত নাই আল্লাহর ওলিয়ে কইলা বা রাখি দেও সময় হইলে বুঝবা না ইগুন কেনে দিছে সুবহানাল্লাহ।
লইয়া আইলা কর্ণফুলী নদী হইয়া শেষ পর্যন্ত আইতে 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 সিলেটর সুরমার পার রাজা গড়গোবিন্দ খবর পাইয়া জাদুবিদ্যা দিয়া শক্তি চালাইল বিশাল বড় বড় ভাত্তরের একটা স্তূপ আনিয়া নদীর পাড়ে খাড়া করো এরা নদী তো উঠে বাতরি যে ফাড়া মারে না একেবারে যে লাখ হয়েছিল ও লাভ পরিণত করছিল এমন ভাবে বাদ চিটাইয়া জ্বালা বাইন করিয়া চিটাইল ফালাইল শাহজালাল সাহেবের সঙ্গী হলে জমিনে ফাড়া মারবা ইলা এক ইঞ্চি জায়গা নাই ও শাহজালাল সাহেব উঠিয়া কইছিল আমার ভাই নিজামুদ্দিন আউলিয়া যেন জোড়া কবুতর দিস্তা সেই কবুতর জোড়া কই আল্লাহর ওলির আত্ম দিলে আল্লাহর ওলি এই কবুতর জোড়ার সামনে রাখিয়া কইছিল তুমি তাই না আল্লাহর দান রিজিক খাইতে থাকো আর আমরা রাস্তা পরিষ্কার এন সকুর বাবার আসিল মাত্তা নাই আসিল মসজিদে নববীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়াত লাগছেন জুমার খুতবার মাঝখানে হঠাৎ করিয়া জুমার খুতবার বক্তব্য বাদ দিয়া হঠাৎ করিয়া অপ্রাসঙ্গিক প্রসঙ্গ ছাড়া আস্তে একটা আওয়াজ দিলা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল তিনবার আওয়াজ সমস্ত মদিনার মুসল্লি হলো বা হয়ে গেল কারণ আরবি দেশের মানুষ তো তারা বুঝে কিতা কইরা খুতবা মসজিদে নববীত গুনগুন 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 আরম্ভ হয়ে গেল যে উমরের কি হইল খুতবা দিরা এক বিষয়ের উপরে আখতা টাইম খুতবার প্রসঙ্গ বাদ দিয়া এ সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করো পাহাড়ের দিকে লক্ষ্য করো কি কিতা নমাজ শেষে মুসল্লি হলে দোয়া জমাইয়া জিকাইল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আপনারে কোনটায় পাইছিল আখতা খুতবার মাঝে ইয়া সারিয়াতুল জাবাল কইয়া শিখ দিলা আমার মাতকান বুঝরানি আমি আপনার সামনে একটা বিষয় লিয়া কথা কইরা ইসলামে পর্দার গুরুত্ব নাকি দা এখন আমি পর্দার বিষয় মাতি আর আখতাজ দিয়ে অন্য মাতর মাঝখানে দি হঠাৎ করে উঠিয়া উঠি কয় আম্মা তুমি আমার কাপড় গুলো চাদর উপরে তো নানার রকম মেঘে ভিজাই দিবে আপনার মাথাতে একটা প্রশ্ন আইব বলি ওটারে ভাগল হয়ে গেল নিবে আখতা আম্মা বাইলো কই না মাতই না এই কথার লগে এই কথা মিলবে নি ঠিক তেমনি বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে খুতবা দিরা খুতবার মাঝখানে হঠাৎ করে কইলা এ সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো মুসল্লি হলে কইনা আপনারে কোনটায় পাইছিল আখতা সারিয়া বাহিনী রে ডাকলা কি কইছে আল্লাহর রাসূলের সাহাবী ফরমায় আমি খুতবা দেওয়াত মসজিদে নববীতে উঠছি 200 মাইল দূরে ইসলামের মুজাহিদ হল বাটা ইসলামের দ্বীনের দাওয়াতুল লাগি মুজাহিদ হলে জিহাদ করিয়া কাফির কুফার হলরে হারাইয়া এক পাহাড়ের নিচে আইয়া তারা কিছু সময় জিরাইতে আসেন কিছু সময় বইয়া তারা ক্লান্তি দূর করতে আসেন এমত অবস্থায় তারা জানেন না কাফির হল ফিরিয়া পাহাড় ঘুরাইয়া তারার উপরে আক্রমণের লাগি প্রস্তুতি নিছে গি আমি হঠাৎ করে দেখলাম যে মুসলমান হলর ক্ষতি হয়ে যাইব আমি উমর 200 মাইল দূর চলে মসজিদে নববী তলে সেই মুজাহিদ বাহিনীরে আমি চিৎকার দিয়া সতর্ক করিয়া দিছি আর দেওয়ার লগে লগে মুসলমান হল ফিরিয়া যখন পাহাড়ের উপরে দিয়ে আক্রমণের প্রস্তুতি নিছেন কাফির হল জান লইয়া ভাগিছে মুসলমান হল ইসলামের বিজয় পতাকা লইয়া বর্তমানে মদিনার উদ্দেশ্যে রওনা তাইলে বুঝা গেল যে মানুষের চকুর মাঝে কিছু পাওয়ার আল্লাহ সে জুড়ে মাতো পাওয়ার পাওয়ার আসেনি আছে আমরা ফেসিগঞ্জের আমার বাড়ি হইল মানিকুনাথ আর মানিকুনাথ মাত্র 4-5 কিলোমিটার দূরে হইল বাদেশ্বর গোলাপগঞ্জ থানার একটা গ্রাম আনসার মিয়া করিয়া ভদ্রলোক আমেরিকার থাকেন তান 2 গুড়িয়ার তান এক বাগনি 3 জন গিয়ে আমেরিকা আটলান্টিক মহাসাগর ভ্রমণ করাত লাগিয়া 3 জন শেষ পিকনিক করাত গেছে বহুত কষ্ট করিয়া এরা লাশ সন্ধান করিয়া না পাইয়া শেষ পর্যন্ত বিস্কুটি সাবর এলাকার মানুষ বর্তমানে বিস্কুটি সাবাইয়া বাড়ি বানাইছে বাবনা বাজার মূল বাড়ি হইল বাদেশ্বর তারা বিস্কুটি সাবর কাছে গিয়ে অনুরোধ করছেন যে সাহেব আমরার বাচ্চা কিন্তু মরি গেছে ঠিক আছে অন্তত ওকে লাশ খান পাইলে তো একটা তৃপ্তি
সমুদ্রের মাঝে ও যেন ইউরোপ আমেরিকাত বা বিভিন্ন দেশে যাইতে কত হাজার হাজার মানুষ লিবিয়াতনের নদী সমুদ্র পথে যাওয়াত মরছে লাশ কয়েকজনের মিলছে মাতুই না বিস্কুটি যাবে অনুরোধ করছেন আমার পীর মুর্শিদ ফুলতলি আব্দুল্লাহ রেজা সাহেব আমার এলাকার মেয়েগুন ওগুন তার লাশ পাওয়া যায় না আল্লাহর ওলিয়ে তাবিজ লিখিয়েছেন তাবিজ কিতা লাশগুলা ফেরত দিয়া দিয়া ফকির আব্দুল লতিফ ফুলতলি লন্ডন চলে আইয়া তাবিজ লিয়া গেলা হনো নিয়া আটলান্টিক মহাসাগর নিয়া ও তাবিজ চাল কসম আল্লাহ তিনটা মেয়ের লাশ বাসি উঠলো আর খালি মেয়েগুলার লাশ বাসিয়া উঠলো না যে বিশাল মাছে এই তিনটা মেয়েরে খাইছিল এই মাছটা পর্যন্ত বাসিয়া আমার লাগান বেটা কইতে পারবেন ফুরকি যদি কেউ পড়লে গুইনো রইছে না কোন জায়গায় ইদার চকুর মাঝে আল্লাহ ক্ষমতা দিছে নি মাতকা আসেনি খুব সতর্ক যে মা হল বই নকল বেপরদা অবস্থায় চলাফেরা করবা আচ্ছা এইখানে আমি বাদে যাইতাম এর আগে কইলে গালিয়াই করবি পর্দা করা খালি মহিলাগুলোর উপরে ফরজ না পুরুষ মহিলার লাগি ফরজ আল্লাহ আস্তে জোরে মারতে পর্দা করা মহিলার লাগি ফরজ না পুরুষ মহিলার লাগি ফরজ আমি আগে কইছি বালেগ বালেগা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার লাগি পর্দা করা ফরজ ফরজ ছাড়া কবিরা গুনাহ পুরুষের লাগি আটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ সর্বাবস্থায় ফরজ নামাজের ক্ষেত্রে 70 টাকা ফরজ সুবহানাল্লাহ প্রশ্ন হয় কিতাল লাগি আল্লাহ ফরজ করে দিল ফরজ করে দিয়ে আমরা উপরে আল্লাহ জুলুম করলাম মাত্তা নাই একজন মহিলা যদি আপনারে জিতা যে মা ভাই ওবা মেসাব পর্দা আল্লাহ ফরজ করে দিয়ে আমরা উপরে জুলুম করলাম কেন বুঝিয়া জবাব দেখা আল্লাহ মুসলমান পুরুষ মহিলার উপরে পর্দা ফরজ করিয়া জুলুম করছেন না দয়া করছেন কেন বলে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি হইল মানুষ দূরে হন সুবহানাল্লাহ দুনিয়াতে একটা নিয়ম আছে দামি জিনিসে মানুষ লুকাইয়া রাখে মাথায় না বাবা যায় দামি জিনিসে মানুষ আপনারা বাড়ির যদি লাঙ্গল জল থাকে ইতারে নিয়ে শোকেছে তৈবা তো বলিয়া মাতকা আপনারা বাড়ির জন্য বাড়িতে 24 ঘন্টা যে জুতা উতা ব্যবহার করেন ইতারে নিয়ে গিতা শোকেছে ভিতরে আলমিরা হারাইয়া তৈত সোনা গয়না মণি মুক্তা হীরা জহরত ওতারে মানুষের লুকাইয়া থই আতই না খানে তাইলে বুঝা গেল দামি জিনিস মানুষের লুকাইয়া থই বুঝিয়া জবাব দিতে হইব আল্লাহর সৃষ্টির মাঝে আমি বইয়া কইছি আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচেয়ে দামি খেয়ে মাতকা সবচেয়ে দামি হইল মানুষ আর মানুষের মাঝে শ্রেষ্ঠ দামি হইল মুমিন মুসলমান জুরে কই সুবহানাল্লাহ মুমিনের দাম আছে নি আমরা তো দাম আল্লাহ 1 মিনিটে বেশি লাই একজন ইমানদারের কতখান দাম বলে সাত আসমান জমিন দিয়ে এক পাল্লা তুলো আর এক ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লা তুলিয়া টান দেও নবীজি ফরমাইছেন ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে আর আমরা যদি কা বলে ঈমান তোমার দাম কেমন বলে মাত্র 100 টাকার বুটও আমি আমার ঈমান দিছিলাম ও ওখানে নির্বাচনের খেলা জমে রাখি ভাই মাতই না কানে তার বুট একটা তার বাপর ঘর 9 জন খাড়া হইছে 9 জন এরা মুসলমান নাই নি আমার দেশে 100 এর মাঝে 70 গু ভাই ও 500 টাকা ঈমান দিছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে দামি হইল ইমানদার আর এই ইমানদার রে আল্লাহ দুনিয়ায় তো দামি আখিরাতে দামি বানাইবার লাগি আল্লাহ পর্দা ফরজ করেছে বড় করে কইনা সুবহানাল্লাহ একেবারে সংক্ষেপে মাত্র একজন পুরুষের লাগি দাইমি ফরজ কতখান আটুতনে কত আটুতনে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের লাগি আটুতনে নাভি পর্যন্ত পর্দা করা নামাজের ক্ষেত্রে 70 টাকা ফরজ নামাজের ক্ষেত্রে 70 টাকা মাশাআল্লাহ মহিলার লাগি ওনার বার কই নাই মহিলাগুলোর ইজ্জত কম এডা পর্দা দিয়ে আল্লাহ ইজ্জত বাড়াইছে
অস্বীকার করার কিছু মহিলাগুলোর ইজ্জত কম না মূলত আল্লাহ ইজ্জতি বানাইছলা কিন্তু বেপরদামির কারণে মহিলাগুলো বেইজ্জতিত গেছে এই জমিনে যত যুগে মহিলাগুলো আল্লাহর বিধানরে লঙ্ঘন করিয়া বেপরদা হইছে কত যুগে মহিলাগুলোর ইজ্জত কমছে وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى আল্লাহ আমার নবী কামলিওয়ালার মাধ্যমে জগতের সমস্ত মুমিন মুসলমান নারীগুলোরে উদ্দেশ্য করে এখন হাবিব আপনি কইয়া দেখবা আপনার উম্মতের মহিলাগুলোরে তারা যেন জাহিলিয়তের যুগের অন্ধকারাচ্ছন্ন যুগের মহিলাগুলোর মতো বেপরদা উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া তারা যেন বাহিরে না ইকানোর বেকার যদি আপনি যাইন অবাক হইবা ই জাতি কই গিয়া পৌঁছিছিল বেপরদামির খালি আজকে তো কিছু কিছু মা বই নগলের দুধ মেসা বকলে আমরা খালি উন্দালো লুকাইয়া তুইতেছে না গো আপনি দুনিয়ায় একজন মুমিন মুসলমান হে মা আপনারে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করার আগে ইজ্জত বাড়াইছে জান্নাতও দেখতে মহিলাগুলোর ইজ্জত আছে কোনদিন আমি সময় পাইলে সম্পূর্ণ জান্নাত তো টানিয়া একেবারে মহিলাগুল দুনিয়ায় যাওয়া পর্যন্ত কিলা ইজ্জত আছিল আমি দেখাইব ইনশাআল্লাহ জান্নাতও ইজ্জত আছে আদম আলাইহিস সালামে মাগনা হযরতে হাওয়ারে পাইছেন না আল্লাহর কাছে চাইয়া আনছেন আনতে গিয়া মাগনা আনছেন না হৌ সময় জান্নাতও তাকিয়া মোহরানা দিয়া আনলে এই মহিলার ইজ্জত আছে না নাই যে বেটি আনা মোহরানা নিজে নিজে হেলো হাই কয়েকদিন বাদে ওগুর জামাই এগুর ইজ্জত আছে না আমরারও খাইছত বেশি বালা বেজার হইবা হাসাও বেজার হইবা ইদানিং আমরা বিয়া শাদীর যেটা আরম্ভ করছি জানি না ভবিষ্যতে কি তৈব খবর লইলে হইবা যে হে বেটা দিবার তৌফিক নাই ৫০,০০০ টাকা মোহরানা ধরাইছে ৩২ কিতা কিতা হেও বিপদে পড়ছে হাউগুরে বিপদে বালাইছে ই খাইছলত খেলে ই দুই লম্বারি খালি যদি আল্লাহ আপনারে মুমিন মুসলমান বানাইছেন আল্লাহ দয়া করছেন আপনি মুমিন মুসলমানের কাতারে পড়ছেন আপনি এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে লালন করিয়া আপনার তৌফিক আন্দাজে আপনি দিতা পারবা পর্যন্ত মোহরানা আপনি ধরাক্কা আপনি বুঝাক্কা বলে আমারে জুলুম করেন না জান না এই সময় তান টংশিলে ডাক দিলা মানুষ কইবা আল্লাহ তো কোন কিলা বিয়া করল তুই কি বিয়া হইছে মাতুই না খানে দরা যদি জিকা বলে মোহরানা কত বলে 10 লাখ 10,000 10 টাকা ইলা আছে না 5 লাখ 5,000 5 টাকা কি সিরিয়াল ভালো লে 5 লাখের মাঝে দিতে পারবে কত বলে 1 টাকা হইতাম না বাইর বুইনতে বদ্দি কেয়া দিবা বাসর রাইতে যাওয়ার বাদে টাকা 100 টাকার বান্ডিল একটা হাত দিয়া কইম আমার তৌফিক না দিবা আর গুনতা রাখিয়া তুমি আমারে দাবি ছাড়ো আর ভবিষ্যতে তোমারে দিব কত বড় বাটপার চিন্তা করে আজকে সংসারে শান্তি হইতো কিলা শুরুটাও বাটপারি দিয়া আরে ভাই ঠিক না হইলো ঠিক যে ঠিক কইতো না আমার কাছে লইয়া আইছ 100 এর মাঝে 99টা বিয়া তো ওটা বাটপারি বাপর বেটা দিতে পারবে না তো স্বীকার কর নিয়ত চাই রাখতে আমি দিতাম ইনশাআল্লাহ আমার তৌফিক নাই আমি দিমু ইনশাআল্লাহ হে ভিতরে আদাখান বারা আদাখান কয়েকদিন বাদে যদি আল্লাহ না করক মরি যায় বেটিরা ইয়া কইনে রে দাবি দিবে খানে সাহিত্য কানে বাপর বেটি তো কাড়িয়া কইতো না দিত হেতকু তোমরা হাম দেওয়া দেন বিয়া করাইছ যায় বেটার লগে হেতকু তোমরা কইয়া যায় বেটাই আজকে ইয়া আমারে কই তোমরা maaf করি দেন ই বাটপারি শুরুটাও বাটপারি দিয়া কন্যা দেখাত গিয়া বাটপারি একেবারে বেহায়া মিথ্যা দিয়া কন্যা দেখাত গিয়া গুনার চরম সীমা পৌঁছে ও মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া আজকে মুসলমানের সমাজে যে বিয়া শাদী হয় কয়টা বিয়া শাদী শরিয়া মোতাবেক হয় দেখি বুকু তাত দিয়া ও আল্লাহর কালাম কুরআন শরীফ আতো লইয়া কইতা কয়টা বিয়া শাদী আজকে ইসলাম ও শরিয়া মোতাবেক হয় কন্যা দেখা যায় ও কন্যা দেখা যায় 2 নম্বর আরম্ভ যে বেটা বিয়া করতো কে দেখতো ইগুল লগে তার ফ্রেন্ড বন্ধু তালুর ভাই বলি জামাই আর 14 গোষ্ঠী অথচ এই মহিলার লাগি
আন্দাজে আসিয়া হবে না আল্লাহর কাছে দায়ী হইবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তৌফিক দিলে আমি কইম আল্লাহ আমি কইছি মানা না মানা আপনারা বিষয় যারা মুরব্বী আছে এরা খেয়াল করিও না যারা যুবক বিয়া করছে না খেয়াল করি সিদ্ধান্ত দেন কন্যা দেখাত গেলায় আপনি যারে বিয়া করতা এই মহিলারে খে দেখতো মাতবা ভাই ওনা প্রিন্সিপাল হুজুরা ইরা আর উলামা হযরত গলা ইরা আমার সালাম দিও কান কি কান যান যেন বিয়া করতা এইন দেখতা আর এখান তো যদি দেখার প্রয়োজন মনে করে তে দামানদর মা বাপে দেখো মাতই না করে ই দামানদর মা বাবার কোনো দেখার প্রয়োজন নাই দামানদ দেখলে এই ভাই এই কোন প্রশ্ন আইলে আমারে জিকাই আন্দাজে ইনো কুল্লাই না দামান তো ইয়া আল্লাহ আল্লাহ দেখা লইয়া পাগল মাত্তাই না হাসা কইছে নি জুরে কো হাসা কইছে নি দামান তো ইয়া আল্লাহ আল্লাহ বনি জামাইয়ান 4 জন 5 জন থাকতো ইয়া আর সমস্যা ইয়া হাল হইছে বনি জামাই না নিলো বিগত গে অত বড় ফুলাইয়া বই থাকতো কত বড় কপাল ফুলা চিন্তা করু অথচ ইগুই শরীয়তে তারে হালাল করছে না হারাম করছে জুরে কো কা হালাল না হারাম হারাম স্পষ্ট হারাম হ্যাঁ নেও আনন্দ করতে সবটা ঠিক আছে কিন্তু আমার বউ দেখাইবার অধিকার ইসলামে দিছে মাতকা হে যায় গিয়া হে না মাতাইয়া হে বিয়া করতো যদি জিকাইতে হে কিচ্ছু জিকাইতো হে না জিকাইয়া তার বন্ধুরে কয় একটু কথা বলে দেখো কেমন খোফাল ফুলার হিগা কথা বলিয়া দেখতো গীতা তুমি টুন্ডা নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরম্ভ হল্লাই উফয়লা শুরুটাও হল্লা 2 নম্বরই এর বাদে বিয়ার অনুষ্ঠান আরম্ভ হইবা 2-4 দিন আগে আরম্ভ হই গেল কি যা ধুমধাম অনুষ্ঠান ও দেখো বাতি জ্বলের ইবাড়ির মানুষ মনে করতে পারেন তারে টার্গেট করি কই এর আল্লাহর কসম দিনা প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে এই অবস্থা শুনেছি অথচ জানে আপনি মুসলমান আপনার সংস্কৃতিটা ইসলামের ভিতরে হইতো আপনার অনুষ্ঠান ইসলামের ভিতরে হইতো আপনি যেটা করবা ওটা আপনি ইসলামের ভিতরে করতে আল্লাহ জিন নাজির মনে করি সাক্ষী দেও আজকে আমরা দেশ ঘরে ঘরে যেন বিয়ার অনুষ্ঠানের আগের দিন যে গায়লুদের অনুষ্ঠান হয় এগুলো ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে পড়ে আতুলিয়া কইতো ও যারা আতুল দেয় না আল্লাহ কিয়ামতের দিন জিকাই জুরে আতুলিয়া কইছে ইসলামের শরিয়ার ভিতরে পড়েনি জুরে ও পড়েনি পড়েনি মিছিল দি গরম করে কেন এই 200 তুলিয়া নিনি না 200 কোন বিষয় ইখান তো সিদ্ধান্ত হইবা স্বীকার করছো হাত তুলিয়া যে গায়লুদের যে অনুষ্ঠান হয় একটা প্রকাশ্য একটা কবিরা 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 অনুষ্ঠান হয় জুরে কো ঠিক নি কো আজকে কোন গায়লুদের অনুষ্ঠান হবে বেফরদামি হয় না একটা অনুষ্ঠান দেখো হয়নি বেফরদামি হয়নি বেফরদামি কবিরা আল্লাহর কাছে জবাব দিতেই পারতা যে যুবক হলে বিয়া করছো না মনে মনে সিদ্ধান্ত নেও গায়ে হলুদ করতাই না করতাই না যদি মনে করো আল্লাহর কাছে গিয়া খাড়াইয়া কইতে পারবা বলে আল্লাহ করিয়া ইচ্ছি আল্লাহ কইবা তো বা আজ্ঞা আছে ব্যবস্থা লইয়া যাই বিয়ার দিন বিয়ার বরযাত্রীর লগে যাইতায় 100 বার যাও পুরুষ গেলায় লগে আর মহিলা বিয়া গেলায় আর 150-200 আমি না করি না যাইতা না যদি কোনো মহিলা যাইনু পর্দার সহিত যাক্কা কোনো আপত্তি মাতক্কা কোনো আপত্তি নাই আল্লাহ সাক্ষী রাখিয়া আমরা দেশে যে বিয়া শাদিত মহিলা কই যাই 100 জন মহিলা গেলে কয়জন মহিলা পর্দার সহিত না একজন না কইতাম না একজন দুইজন গেলেও 90 জনের উপরে বেপরদা হইয়া মাথা জুড়ে ঠিক নেই বেপরদা হইয়া যায়নি ওজন তার সৌন্দর্য বুক করছে বুক করানির সুযোগ দিছে তো আগে কই আইছে নিজে জিনাকারিনী যে গুন্তরে দেখাইয়া সৌন্দর্য বুক করানি লইছে নি গুন্তরে জিনা কুরর খাতা বিয়ার অনুষ্ঠান
দামান গিয়া হামাইতা দামান রে রিসিভ করই আমরা সেন্টার বা বাড়িত গেইট হই ভাই আল্লাহ আমারই কথা নাই বেশি ঠেঙ্গা হই যাক তবে পারলে পর্যন্ত আমল আনুন জান হাসা করি কো দামান রে যেন রিসিভ করই সেন্টারের দাঁড়িত বা বাড়ির গেইট হই ভাইয়া এই সময় আল্লাহ সাক্ষী রাখিয়া কো এই সময় বেশিরভাগ ছেলে হল থাকে না বেশিরভাগ মেয়ে হল থাকে পর্দার সাথে থাকে না বেপর্দা দামানদর লগে কুল্লা কুল্লি করইনি মাতকা করইনি মাই গো ইকাল কইতে শরম লাগি যারে কুদে না জো করে শরম লাগে না দামানদর মুখে দি খাস সে ফটা দি বরাইনি মাতো বরাইনি ইগুন নাম বুঝিলি স্প্রে সেফ দিয়া বরাইলাই লা হাওলা ওয়াল্লা লা হাওলা ওয়াল্লা লা হাওলা ওয়াল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তা নেকির কাম করলা না কবিরা গুনার কাম জি পর্দার ভিতরে করছে না বেপরদামি দূরে কইতেই বেপরদার না বেপরদামি ফেসুগইন তলে যদি 500 বেটাইন বরযাত্রী তাইন দামানদর লগে আশা কথা কান কইও ফেসুগইন তলে যদি 500 বেটাইন বরযাত্রীর লগে বমলই বাজার আইন ই বেটাইন তোরে আপনার আর মহিলা হলে খাবাইবা না পুরুষ হলে খাবাইবা হ্যাঁ পুরুষে না মহিলা খাবাইবা পুরুষও তো খাবাইবা আলহামদুলিল্লাহ আমরা খাইমু দামানদর লাগি কোন মর কে ভাইছি ই বেটার লাগি জানিও নি জোয়ান জোয়ান বুড়িন কিতার লাগি আমি মিছা মাতিয়া মিছা মাতিয়া দামানদর লাগি ওই যে সাগরানা না খানচা কিতা কইন আপনারা সাগরানা লইয়া যাই যায় নিগুল খাগুন যায় 100 মাঝে 99টা বিয়াত যুবতী মেয়ে হল দিয়া সুন্দরী মেয়ে হল দিয়া দামানদর খানচা পাঠায় খালি এমনি নিয়া ভদ্র লোকেলা খান তো ইয়াই মাথা নাই খালি তো ইয়াই না দামানদর লগে খানি চরিকা লাগে খানি চরিকার নিয়মটা তো নবীর তরিকা মতো জিও ওই রে সুন্দর কইরা জিও নবীর তরিকা মতো তো দামানদর লগে ইয়া খাইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দামান দে কইবা যে দুলা ভাই মুরগির উপর হাত দিয়ে দেন দামান দে হাত দিলা লগইয়া জেরা গেছই না আর দামানদর লগে জেরা আছেন সব এক মুরগির উপরে জাফটা মাতুন না খালি ও যে খাসটা করলা আল্লাহ সাক্ষী রাখিয়া কও ইসলামের বিধান মতো এটা শরীয়তের ভিতরে করছো না কবিরা গুনার কাম করছো দুরে কও কিজাত গুনার কাম করছো এই সময় পর্দা ঠিক রইছে না বেপর্দা হইছে পর্দা ঠিক রইছে না বেপর্দা হইছে বেপর্দা হইলে আল্লাহর বিধান মানছো তো ব্যস্ত যাইবা খাইলানি রে মা বতাইর মা দিল বড়র খাইরায় বালা করি মিছিল দে তো খালি ব্যস্ত আফসোস আমার জুড়াতে অনুরোধ আমার কথা নাই তোরে আসিয়া উড়াই না জানো ফাললে জীবনে খামো লাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়না দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারতো না জান্নাত কি দায়ুস জান্নাতে তো যাইতো না জান্নাতের গন্ধ বাতাস পাইতো না ইয়া রাসূলুল্লাহ দায়ুস নবীজি ফরমায় যে তা পুরুষের আয়ত্তে মহিলা হল আছে যেসব পুরুষের আয়ত্তে আপনি বাবা আপনার মেয়ে আপনার বিবি আপনার বাচ্চা মহিলাদের এরা আপনার আয়ত্তে ইগরের প্রেসিডেন্ট বাপ মরি গেছে অভিভাবক বড় ভাই বাইর বোন বাইর মা বাইর বউ ইগরের যত মহিলা আছেন যদি এই পুরুষে চালাইয়া তখন ইন অভিভাবক ইগরের প্রেসিডেন্ট হইলা এই পুরুষ এক কথায় যেসব মহিলাগুলোর অভিভাবক যেসব পুরুষ সকল আর সেই সব পুরুষ সকলে তারার মহিলা সকলরে তারার মা বোন সকলরে তারার মা মেয়ে সকলরে তারা স্ত্রী সকলরে পর্দার ভিতরে না রাখিয়া খোলামেলা বাজারও সারিয়া দিলাইছে ইচ্ছা মতো চলার সুযোগ দিলাইছে নবীজি ফরমাইন
কিয়ামতের ময়দানে ঔসব পুরুষ সকলের দায়ুস বানাইয়া উঠাই ঔসব পুরুষ সকলের কিতা বানাইয়া উঠাই এখানে আরবার পুঞ্জি বানাইয়া নেই না জানো বলে আমার পুলিয়ে চাকরি করতো না 100 বার করতো এখানে আমি যাইরা মেশি দুঃখজনক হইল সত্য এক বিয়ার অনুষ্ঠানে যখন যাই তখন দেখা যায় আমার ধর্মটারে ফাওয়ার তলে ফালাই আমি খুব বালা করি খসলাই মসলাই একেবারে শেষ করিলাই অথচ আমার নামর করে দি মুসলমানের পরিচয় লাগে যে আল্লাহর বান্দির বিয়া হইতো যে বনির বিয়া হইতো ই মহিলা বিয়া বইতা একজনের কাছে আল্লাহ দান রে তান তকদিরে মারছেন তান গেছে তান বিয়া বইতা তান সৌন্দর্য সাজার ইচ্ছা থাকে তান স্বামীর উদ্দেশ্যে শাস্ত্র কিন্তু দুঃখজনক হইল সত্য বিয়ার দিন সকাল বেলা বিয়ার দিন দুপুর বেলা ই মহিলারে নিয়া একটা সেন্টারের মাঝে কিতা বিউটি পার্লারের মাঝে সাজাইয়া সুন্দর করিয়া লুইয়া আইন সেন্টার বা বাড়ি আইয়া এমন জায়গা তেমন একটা স্পট এরিয়া তান্ডে বুয়াইয়া রাখেন যে জায়গা চারা দামান্দর লগর যুবক হলে বাদ চাইটা খাইব কি খাইতো নাই তার সবচেয়ে বড় ডিউটি হইল কন্যার খান্দাত আইতো 1 মিনিট বইতো সুযোগ পাইলে একটা ছবি তুলতো শোনা ভাই আসি আমার কথা পাওয়া দরিয়া কইয়া কিয়ামতের দিন বাঁচতে হইলে এই বিষয় কিন্তু সিদ্ধান্ত নিতে হইল আপনি কি জাত পুরুষ আপনি বিয়া করবা যারে এন্ডে আপনি বেপরদা বানাইয়া আপনি সেন্টারও বইয়া আপনি কি জাত পুরুষ আপনি বিয়া করবা যারে এন্ডে আপনি 12 বাজারি বেটাইন্তরে দিয়া আপনি গপসপ করার সুযোগ করিয়া দিবা আপনি কি জাত পুরুষ যে পুরুষ হইয়া আপনি আপনার স্ত্রীর পর্দার ভিতরে না রাখিয়া বেপরদার সুযোগ করিয়া দিবেন কসম আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি দয়ুস হইয়া উঠবা আল্লাহর রাসূল আল্লাহর দয়ার নজর আপনার মুখে থাকতো না জাহান্নাম ছাড়া কোনো গতি নাই সিদ্ধান্ত নিতে হইবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আইবার আগে আমার নবী জমিনের মাঝে আল্লাহ পাঠাইবার আগে জমিনটারে বড় কঠিন দুনিয়া হিসাবে বিবেচিত করা হয়েছিল ঐতিহাসিক হলে সেই সময় পুরো দুনিয়াটারে হয়েছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারাচ্ছন্নের যুগ আমার বন্ধু হল এই জমিনের মাঝে আজকে যেভাবে সূর্য উঠে ওই দিন উঠতো আজকে যেভাবে চন্দ্র উঠে ওই দিন উঠতো আজকে যেভাবে দুনিয়ায় দিন ও রাইতর ওই দিন ও দিন রাইত হইতো তেখানে এই দিনগুলারে জাহিলিয়তের যুগ হওয়া হইল কোন কোন উলামায়ে হযরত ফরমায় নবী দুনিয়াতে এবার 100 বছর আগর যুগরে জাহিলিয়তের যুগ হওয়া হইছে প্রশ্ন আইল জাহিলিয়ত শব্দের অর্থ তো হইল অন্ধকারের যুগ এই সময় তো দুনিয়া আন্দাইরা ছিল কিচ্ছু না দুনিয়া তো হাইস্কুল লাগান ফোর আছিল তেখানে অন্ধকার হওয়া হইছে এই জমিনের মাঝে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই অপহরণ দর্শন দুনিয়ার যত খারাপ কাম হল আছিল সমস্ত খারাপ কাজগুলো সমাজের মাঝে বাজারের মাঝে দুনিয়ার মাঝে সয়লাভ হয়ে গেছিল বিশেষ করে এই জমিনের মাঝে নারী সমাজের বড় বেইজ্জতি আছিল নারী সমাজের কোনো ইজ্জত বলতে কিচ্ছু আছিল না নারী সমাজে জমিনের মাঝে বড় কলঙ্কর জাতি হিসাবে চিহ্নিত হয়েছিল কারণ কিতা বলে নারী জাতির কোনো ইজ্জত বলতে কিচ্ছু আছিল না যেই দিন তনে আপনারে পরীক্ষা করতে গেছি আমি খবর লইয়া দেখছি সূর্যের কঠিন তাপের মাঝে আপনি নবী গেলে আল্লাহর মেঘর ছায়া আপনি নবীর মাথার উপরে ছায়া দান করতো ওগো নবীজি দুনিয়ার ছাগল বকরি ওগল লইয়া রাখাল যখন মাঠে যায় উট লইয়া যখন রাখাল মাঠে যায় রাখালে উট বকরি ছাগল গুলারে পিছন তলে খাদাইয়া মারিয়া আগালিয়া দুনিয়া দে আস্তে আস্তে মাটুলিয়া যায় কিন্তু আপনি নবীর বেলা একটু ব্যতিক্রম আপনি নবী যখন কোন ময়দানের দিকে রওনা দিতা তখন আপনি নবীর সামনে রাখিয়া উট বকরি গুলা পিছনে তাকিয়া আপনি নবীর সম্মান দিয়া তারা আপনার পিছনে অনুসরণ করিয়া মাঠে যাইতো নবী গো ব্যবসা পাঠাইছিলাম গো নবী দুনিয়ায় বহুত ব্যবসায়ী কাফেলা পাঠাইছি
খবর লইয়া দেখছি আপনার মতো সৎ ব্যবসায়ী জমিনও নাই। আপনার ব্যবসায় মুনাফা দেখিয়া সেই দিন তলে প্রত্যেকটা বিষয়ের অবজার্ভ করতে গিয়া আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি ওরা কাইবনে নভেল সাসার করে বাইরে গেছে তৌরিত কিতাবের পণ্ডিতর গেছে গিয়া জানমু বাইরে গেছে গিয়া যখন বিস্তারিত কইলাম আর শুনলাম সেই দিন তনে সিদ্ধান্ত নিছি গো নবী যেদিন আপনি কলিমার দাওয়াত দিবা কসম আল্লাহর সর্বপ্রথম ইসলামের তালিকাত আমি হতভাগিনীর নাম খান উঠাইমু। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো মানুষে পারবো এই জায়গাতে দখল করতে? মা জাতির ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? মা তোকে আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? আমার বন্ধু হল ইসলামের লাগি সর্বপ্রথম শহীদ হইছেন যে পুরুষ না মহিলা? দূরে হোক পুরুষ না মহিলা? আজ যদি আমরা চাই 1 নম্বর স্থান দখল করতাম ভারমুতো আতকা ভারমুতো আজকে ইসলামের লাগি আপনি লাখ টাকা দিরা ঠিক আছে, কোটি টাকা দিরা ঠিক আছে, কিন্তু ইসলাম যেদিন গরিব আছে মক্কার ইসলাম যেদিন কোনো সাহায্যকারী আছে সেই দিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পত্তির ভান্ডার আনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমি খাদিজা আসলাম শুধু আপনার, আজ তো আমি নাই খালি আমার সম্পত্তি পর্যন্ত সব কিছু আপনার নবীর, আমার জীবন মরণ সব তো আপনার কদম দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি ইসলামের লাগি বের করুন। কিয়ামত পর্যন্ত আর কোন পুরুষ স্থান দখল করার সুযোগ আছে? এখন আপনারা জবাব দিতে হইবে। মা বই নহলে মনে করেন যে তারার লগে আমরা মনে করি ওরা দুশ্মনী মনে এর দেখালি আমরা ও খাদিজার যদি খাদিজা আল্লাহ তোমার পেট তো কোন জাতের মানুষ দুনিয়ায় দিসলা? হযরতে খাদিজা জবাব দিবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাগুলোর সরদারিনী যে এই মা খাদিজার পেট তলে দুনিয়ায় আইছে। খাদিজা অনেক বড় বেপরদা চলতা মাত্তা নাই তো হযরত খাদিজা বেপরদা চলতা, মা ফাতেমা বেপরদা চলতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তো যাওয়ার মাত্র 6 মাসের মাথায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে তার স্বামী হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমার মরার বাদে মানুষ না হুনাইয়া কম মানুষ দিয়া জানাজা করিয়া রাতের অন্ধকারে আমারে কবরস্থ হইলিবা, আমার লাশের উপরে বড় এখন চাদর রে গুড়িয়া কোড়ালটা নিবা, কারণ হইল দুনিয়ায় থাকতে কেউ আমারে দেখছে না, আমি কতখান লম্বা কতখান বাটি কতখান উঁচা কতখান মোটা কেউ আমারে দেখছে না। ও আমার প্রাণের স্বামী আমার একটাই অনুরোধ, আমি মরার বাদে আমার লাশ দেখেও যেন কোনো মানুষে অনুমান করতে না পারে যে আমি কতখান লম্বা উঁচা বাটি আসলাম। দয়া করি আমি পর্দার সাথে ই জমিনও চলছি, দয়া করি আমারে পর্দার সাথে কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন মদিনা মুনাওয়ারাত, একই দিন আরো 6 জন মানুষ মারা গেছেন জান্নাতুল বাকিত। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাফন করা হইছে। ফজরের নামাজ পড়িয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত ঘোষণা করেন গত রাত খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করছে। সমস্ত সাহাবী হল চকুর পানি ছাড়েন ভাই আলী আমরা খবর খান হইল অন্তত ওকে জানাজাত শরীক হইতাম, কারণ এনে আল্লাহ জান্নাতের সরদারিনী বানাইছে। সমস্ত ঘটনা ভাঙ্গিয়া হইন যে তাই পর্দারে বড় গুরুত্ব দিতা হইছেন যে মানুষ কম লইয়া রাতের অন্ধকারে কম হুনাইয়া কম চিল্লাইয়া রাতের অন্ধকারে পর্দার সহিত কবরস্থ হইলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনিয়া ফজরের নামাজ পড়িয়া মুসলমান মুজাহিদ হল আল্লাহ নবীর সাহাবী হল মসজিদে নববীতে বাড়িয়া জান্নাতুল বাকিত গিয়া জিয়ারত হাড়ইছেন। একটা একটা করে 6টা বা 7টা কবর এক রাত কবরস্থ হইছে। কোন কবর ফাতেমার কোনো চিহ্নিত নাই, কিন্তু যখন জিয়ারত হাড়ইছেন ওই সময় হযরতে ফাতেমার কবর তনে মেশকে আম্বরের গান মদিনার বাতাসের লাগে মিশিয়েছে। আল্লাহ প্রমাণ করাইয়া দেয় যে পর্দার সহিত দুনিয়ায় তো নাইছে।
আল্লাহ কবর তো নেমেশকে আম্বর গ্রান পয়দা করেছে আমার বন্ধু হল নামাজ চাললে কবিরা গুনাহ মাফ পাইলে তওবা করিয়া মাফ পাইলিছেন মামলা শেষ আউরিল জন্য মনে আছে রোজা ছাড়ছেন কবিরা গুনাহ মাফ পাইছেন তওবা করিয়া মামলা শেষ পর্দা করা ফরজ পর্দা ছাড়া কবিরা গুনাহ মাফ পাইলে ফাইলতে পারেন কিন্তু অ্যাকশন প্রভাব খেনে হোজেন বেপর্দা থাকতে দেন চলছেন সুন্দর দেখাইয়া ও চলতে গিয়া আমার বহুত যুবক হলোর চোখ পড়ছে মার উপরে ই বনির উপরে আর ও চোখ পড়ার কারণে ইগুর চোখ ইগুন দিয়া বাদ নজরে চাইছে ই পেটে জ্বালাই হক্কা ই পেটে কিটা করছে ই পেটে জ্বালাই লিছে ই পেটর বাদ দিয়ে খারাপ নজর করছে ই পেটর খারাপ চোখকে চাইছে কোন দিনও ই পেট নেয়ার বালা সন্তানের আশা করা যায় এর দায় সত্যিকার অর্থে বহু সমাজের মাঝে যেন মানুষ বিভিন্ন কোয়ালিটি সুর ডাকাইত কথা হতা আসেন নাই সবটা মিলাইয়া যখন আপনি জীবনে চিন্তা করবা দেখবা যে প্রত্যেকটা মানুষ মারফেট তো লইতে আইছে আল্লাহ আস্তে মাতুকা মারফেট তো নাইছে তো মারফেট তো নাইলতে আপনি মাওলানা আপনি সমাজের একজন সুশিক্ষিত জেনারেল শিক্ষিত ভালো মানুষ আপনি একজন বিচারি এই একজন ভালো মানুষ এই একজন কমিশনার এই একজন পুলিশ এই একজন আর্মি এই একজন মিডিয়া সব দিকে দেখা যায় ভালো মানুষ আছেন আবার ওই সমাজের মাঝে দেখা যায় অন্য কোয়ালিটির খারাপ মানুষ ও আজকে দেখলাম না আপনারাও নাইতে সমাজ জমিনের মাঝে গামছা বিছাই আমরা বিজেপির এক ভাই বিডিআর ট্রেনিং চলে তো জমিনের মাঝে নামাজ পড়ে তো আমার লগরেন দেখইলাম আল্লাহর জমিনে ভালো মানুষ আল্লাহ রাখছে বিচারা সরকারি ডিউটি পালন করা জমিনে নামাজ আদায় সুবহানাল্লাহ কত বড় প্রশংসা ঠিক না ঠিক না আবার ওই সমাজ বহুত মানুষ আছে আপনি নামাজও খাড়া হইছেন আপনার নয়া জুত্তাখান করতে না মাতই না কানে বাসা এই যে সুত্তা নিছে সুন্দর বেটাইয়া লিয়া গেছে তো মৌলভীবাজার মসজিদ ওই খবর লইয়া দেখো যে ভদ্রলোক মূল কিতাব বলে হো পেট বালা নাই পেটও জ্বালাই দিছে এর দাই গুম কাতেড় হইছে মাতকা এর দাই খুব সতর্ক মা বই না হই ভাই হই বাবা হই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ কইন একদিন আইব তোমরার মুখের মাঝে আমি তালা ঝুলাইয়া রাখব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমরার আপরে আমি কথা কইবার হুকুম করব কে কইরা হক্কা কে কইরা আল্লাহ কইরা মুখ তালা লাগাইবা আত কথা কইবার শক্তি দিবা ওয়া তাশহাদু আরজুল ফাওয়ে সাক্ষী দিব আমি জিকাইতাম চাই ওই যে নিদালিং আমরা যুবক ভাই আনতে জন্য ফ্যান্ট ফিন্দাইছে সারা ফ্যান্ট যেমন তেমন আটুর উপরে বাদি ফুট দুইটা অত বড় গালিয়াই না বাবা ইয়া আশা করি ইগো আমি গিয়া ফিন্দাইয়া দিয়ান দিনা নিজরাতে ফিন্দিরা আতো নিজরাতে ফিন্দিরা তো ইগো টাইট করা হস করা নিজরাতে তো করা ইগো লামাইয়া ফিন্দাই না উপরে ফিন্দাই গান নগে দেখাইয়া দিছেন না তে ইগুরে খালি লামাইয়া কেন লামাইতে লামাইতে কইল ইয়াদার খেয়াল নাই আস্তা বেজুইতে যদি আপনার সামনে খাড়া হয় সামনের কাতারও হে বেটা রুকুত গেলে গেঞ্জি আইছে উপরে দি কিবা দি আস্তা চোখ পড়লে এখন মুখ লুকাইতে খানা হক্কা ইদানিং ইদা ফ্যান্ট বাড়াইছে না বাড়াইছে না ও যেন আটুর উপরে লঙ্গি উঠছে ফ্যান্ট উঠছে এতে ফুড়ক ফারাওক আর যে সাল্লাগান নিচে তনে লামিও একজোড়া নাবিন নিচ দেখাইছই একজোড়া আটুর উপর দেখাইছই কবিরা গুনাহ পর্দার খেলাফ করছে মাত বুঝাইতে পারছি মা বই নগলার লাগে কতখান বলে মাথা তনে পা পর্যন্ত হারার সামনে পর্দা করা ফরজ বলে যেসব পুরুষে বিয়া করা জায়েজ আছে আমারই বনির লগে যার বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে আমার মা আমার বইনে পর্দা করা হকা পর্দা করা দূরে হকা পর্দা করা আর ফরজ ছাড়া কবিরা গুনাহ হকা ফরজ চাললে কবিরা গুনাহ এক মিনিটে জানতাম যাইয়া সাসার গো ভাইয়ে সাসার গো বইনে বিয়া জায়েজ আছে
শোনা ভাই নজুরে জবাব যাই যাসেনি তালর গো ভাই তালর গো বোন বিয়া যাই যাসেনি মামুর গো ভাই মামুর গো বোন বিয়া যাই যাসেনি হুবুর গো ভাই হুবুর গো বোন বিয়া যাই যাসেনি ময়ূর গো ভাই ময়ূর গো বোন বিয়া যাই যাসেনি দেওরে বাপিয়ে বিয়া যাই যাসেনি আছে মাতই না লাগা ফ্লাট কিচ্ছু কুটুম নাই বিয়া যাই যাসেনি ভর্তিনু দেখি বড় জিতে যাইতে এক কথা যার লগে যার বিয়া যাই যাইব ই পুরুষ এই মহিলার লগে পর্দা করা ফরজ দেখো কাই মহিলা এই পুরুষের সামনে পর্দা করা কিতা যদি নিতান্ত একান্ত কোনো কারণে যদি তাই আতর কবজি পর্যন্ত কুলা রাখতে কুলার সুযোগ ইসলামে তানরে ইসলামে তানরে মুখমন্ডল কুলা রাখার দরকার বললে তাই কুলা রাখতে পারবা ইসলামের সুযোগ ঘন্টার নিচ পর্যন্ত কুলা রাখতে পারবা ইসলামের সুযোগ তানরে দিছে এছাড়া তাই বেকার বেহুদা বিনা প্রয়োজনে বেপরদামি করবা কবিরা গুনার দায় আসামি হইবা কবিরা গুনার দায় আসামি হইলে তওবা করতে হইব তওবা করিয়া যদি মাপ পাইলাইতে পাইছেন আর যদি ফাইন না তে তো এর ব্যবস্থা হইছে রইব আর যদি ফাইউ লাইন তে বেপরদামির কারণে তান বংশর মাঝে কলঙ্কিত লাঞ্ছিত অপমানিত বংশের মাঝে কলঙ্কর দাগ ফালাওরা মানুষ তৈরি আল্লাহ আমরার মা বই নখলরে বুঝার তৌফিক দিতা হোক আমিন নেক আমলের তৌফিক দিতা হোক আমিন হালাল ভাবে ইসলামের বিধি বিধান রে মানিয়া হালাল ভাবে এই জমিনের মাঝে রিজিক রুটি খাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জমিন তনে বিদায়বার তৌফিক দিতা হোক আমিন 15 জানুয়ারি আমরা পীর মুর্শিদ বুলচলি সাহেবের সালে সবর মাহফিল আপনারা প্রত্যেক বছর যাইনি বারে যাইতা তবে যাইতে গিয়া দয়া করে কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা চিল্লা চিৎকার মাইক বাজানি তা করবা না কোনো মিছিল মিটিং দেওয়ার জরুরত নাই তসবিহ পড়কা জিকির আজকার তসবিহ তাহলিল দুরূদ শরীফ পড়কা পারলে এর আগে ওজিফা কুরআন শরীফের খতম পড়িয়া আল্লাহর ওলির বাড়িতে আমরা যাইতাম দোয়া পাওয়ার লাগি যাইতাম আতই না কেন এমন কোন কাম করেন না জানো দুয়ার জায়গাত বদল যায় মাজারও কোনো টাকা টুকা দেই না জানো আল্লাহর ওলি হল ফকির না আল্লাহর ওলি হল বাদশা দয়া করে কোন মাজার হযরত শাহ মুস্তাফার মাজার হোক শাহজালাল সাহেবের মাজার আর ফুলতলি সাহেবের খাউর মাজার আল্লাহর ওয়াস্তে কোন মাজারও টাকা ইটা দিন না এটা বেয়াদবি আতই না বেয়াদবি হ্যাঁ যদি কোনো মাজারের জরুরত থাকে তাইলে আপনি তারা নির্ধারিত বক্স অথবা নির্দিষ্ট কমিটির আত্মফুসাইতে আতই না আপনি ওলি আল্লাহর উপরে ইটা মারি ফেলাই ব্যক্তিটা বেয়াদবি আর বিশেষ করে আমার পীর মুর্শিদ বুলচলি সাহেব কিবলার মাজার আমরা কঠোরভাবে নিষেধ দেই আল্লাহর ওয়াস্তে এমন বেয়াদবি করেন না জানো আল্লাহ তৌফিক দিতা শরীক হইন জানো কারণ সারা বছরে আমরা এক জমায়েত সত্যি কথা সাহেব আমরা মনের ভিতরে বহুত জাতর দুঃখ যাতনা লই আমরা যাই তাই না বাসাও আল্লাহ কবুল করতা হোক আমিন কথাবার্তার মাঝে ভুল বেয়াদবি মনকে কষ্ট নেই না জানো আল্লাহ ওয়াস্তে মাফ করে দেন জান মুখতাসর এক দোয়া করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম পৌঁছাই দাও আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার মুর্দাগান রে মাফ করি দেও খাস করি আমরা মা বাপ রে মাফ করিয়া দেও এই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আমার যুবক ভাইয়ান দিন রাত পরিশ্রম করি আজকের এই জান্নাতি মাহফিল টাঙ্গাইছে মাবুদ গো আমার এই বন্ধু হলর দুনিয়া আখিরাতে রৌশন করিয়া দেও আল্লাহ তাআলার মার খানদান বাবার খানদান শাশু শাশুড়ির খানদানের মুর্দাগান রে মাফ করিয়া দেও দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না আল্লাহ হাসরের ময়দানে আমরা মুখ কান রে খালা করিও না এই মাহফিল তনে কোনো সাইল রে খালিয়াতে বিদায় করিও না সুলতানে সিলেট শাহজালাল মুজাররদ ইয়ামনি শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী সমস্ত দরজারে বুলন্দ করি
আমার পীর মুর্শিদর দরজারে বুলন করি দেও তোমার ওলি রুহে পাক এই মাহফিলের সব পৌঁছাও আয় আল্লাহ আমার মাস্টার সাহেব সহ আমার যত বন্ধু হলে মই মুরব্বির পরামর্শ লইয়া আজকের এই জান্নাতি বাগান টাঙ্গাইছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তারার বাগান রে তুমি আল্লাহ আল্লাহ সুন্দর করিও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে আমরা রে হেফাজতে রাখো আল্লাহ আমরার বিদেশি বন্ধু হলো রে হেফাজতে রাখো ইয়া আল্লাহ করোনা শেষ হইতে না হইতে ওমিক্রন নামে আরো ভয়াবহ বেমারাই হাজির হইছে তোমার হাবিবর উম্মত রে তুমি হেফাজত করো দুআই তোমার খোদাইর দুআই নবী কামলিওয়ালার খাতিরে আমরা রে মায়া করো মওলা বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول